হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি আজকে একটা সুন্দর জামা বানাইছি। আর অনেক দিন পর এরকম একটা জামা বানাইতে পারে আমার নিজেরও ভালো লাগতেছে, কারণ এর মাঝখান দিয়ে আমি এত বেশি বিজি ছিলাম। আমি যে কাপড়টা দিয়ে এই জামাটা বানাইছিলাম সে কাপড়টা একটু ফল টাইপ কাপড় ছিল, ভাঁজ ভাঁজ টাইপ। তো এটাকে আমার স্ট্রেট করতে হয়েছে আয়রন করে করে। আসলে যে কোনো কাজ রেগুলার না করলে মানে কাজটা একটু কঠিনই লাগে। আর এই কাজের মাঝখানে আমার রান্নাও করতে হয়েছে। আমি কি কাজের ভেবেই দেখেন, অবশ্যই এটা করতেই হয় কারণ ঘরে অনেক বেশি মেহমান ছিল, রান্নাটাও দেখতে হয়েছে, একটা জামাও বানাইতে হয়েছে আমাকে। আর এই জামাটা বানাইতে গিয়ে আমার বেশি বিরক্ত এই কারণে লাগছে কারণ আমার কাছে এক্সট্রা কোনো কাপড় ছিল না, ঘরে যা ছিল তা দিয়ে বানাইতে হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে জামাটা আমাকে বানাইতে হয়েছে। আর ভিতরে কি কাপড় দিব আমি ভেবে পাচ্ছিলাম না ইনারের জন্য আর কি। তো পরে এই কালারটা ছিল, মানে আমার কাছে অন্য এমন কোনো কালার ছিল না যেটা জামার সাথে ম্যাচ করে, লাল ছিল, নীল ছিল। তো আমার কাছে মনে হলো এই কাপড়টার সাথে এটা একটু হলেও মিলে, দেন আমি এটাই নিলাম। আমার কোমরটা রেডি, আমার কোমর রেডি করতে অত বেশি মানে পেইন লাগে না, এটা ভালো লাগে। আর ইনারের জন্য এই পিওর সুতিটাই ভালো ছিল, কারণ হচ্ছে বাচ্চা মানুষ যেহেতু পরবে তো ইচিং হবে না। এখন হচ্ছে বডি পার্ট। এই বডি পার্টটার মধ্যে আমার সব থেকে কষ্টের আর সব থেকে ঝামেলার মনে হয় যে চেন লাগানোটা। আমি পুরোটা বডি আরেকটা পার্টের সাথে একদম বডির মতো করে সেলাই করে নিয়েছি, তাতে হয়েছে ঝামেলা কম হয়, কাপড়টা একটু কম নড়বে, সেলাই করতে অনেক বেশি সুবিধা হয়। জামা বানানোর সময় অনেক বেশি বিরক্ত লাগলেও জামা বানানোটা কেমন হবে ফাইনাল লুকটা দেখার জন্য এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে। জামা বানানোটা আমার কাছে খুব বেশি বিরক্তির এরকম না, আমার নর্মালি ড্রেস বানাইতে ভালোই লাগে যদি একবার কেউ বসায় দিতে পারে সেলাই মেশিনে, আর না হয় 6 মাস গেলেও আমার কোনো খবর থাকে না। তবে আমার একটা বিশাল প্রবলেম হয় যখন কেউ আমাকে কিছু বানাই দিতে বলে, ড্রেস হোক বা রান্না হোক, আর বানাই দিতে বলার পরেই আমার ঘাড়ের উপর দাঁড়ায় থাকে, দাঁড়ায় থেকে নিবে, বিষয়টা একটু বেশি আমার কাছে প্রেশার লাগে। আর তখন একদম ইজি কাজগুলো আমি ভুল করি, আমার হাত পা কাঁপাকাঁপি একটা ব্যাপার থাকে। আসছে এই জিপারের কাহিনী, এটা লাগাইতে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। এটা লাগানোর পর আমার মনে হয় যে আমার জামা এমনিতেই কমপ্লিট। জামাটা প্রায় রেডি বললেই চলে, কারণ হচ্ছে কোমরও রেডি, বডিটাও রেডি, এখন জাস্ট অ্যাটাচ করার অপেক্ষা। ঘরে বসে যদি আপনি এরকম অল্প খরচে ভালো মানের একটা জামা বানাইতে পারেন তাহলে কেন বাহির থেকে কিনবেন বলেন? আপনি চাইলে নিজে নিজে বাসায় বসে নিজের বাচ্চার জন্য এরকম সুন্দর একটা ড্রেস ট্রাই করতে পারেন। গলাটা আমার কাছে খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, দেন আমি এরকম একটা কুচি দিয়ে দিছি। অবশ্যই এই কুচির পেছনে একটা স্টোরি আছে, এটা বলা যাবে না। বলো তো জামাটা কেমন হয়েছে?